হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সকলের সুস্থ আছি। তো দেখো, আজকে একটা সানডে স্পেশাল বলতে পারো। এটা হচ্ছে ছাও বানাচ্ছি আমি ঘরেই। আমরা তো বেশিরভাগ কেনাই খাই, কিন্তু আমার সত্যি কথা বলতে আমি হয়েছে ঘরে বানিয়ে বেশিরভাগ খেতে পছন্দ করি। আর ঘরে যখন সব কিছু আছে, বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। হয়তো জানি বাজারে যারা যেরকম বানায় সেরকম টেস্ট হবে না, একটু অন্যরকম হবে, তবুও আজকাল ঘরেও অনেকটা বানিয়ে খাওয়া যায় সুন্দর করে। তো দেখো, আমি এখানে পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, এবং আমি এটাকে ডিম দিয়ে করলাম। মাংস দিয়েও করা যায় বা নর্মালিও করা যায়, আমি ডিম দিয়ে করেছি। পেঁয়াজ, গাজর আর একটু বিন দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। তারপর ওটাকে সরিয়ে রেখে আমি দেখো আগে ছাউটাকে সুন্দর করে একটু গরম তেলের মধ্যে, আমি রিফাইন তেলে করেছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর ছাউটা সত্যি খুবই ঝরঝরা হয়েছে। এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু রিফাইন তেল দিয়ে, আর একটু সামান্য নুন দিয়েছিলাম। এদিকে জিনিসটা ঝরঝরাও হয় আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি দেখো একটু সয়া সস দিয়েছি। তোমরা এখানে সয়া চিলিও দিতে পারো ইচ্ছে করলে, কিন্তু আমার কাছে চিলি সসটা ছিল না। চিলি সসটা না থাকার জন্য আমি শুধু সয়া সসটাই দিয়েছি। তো কালারটাও খুব সুন্দর এসেছিলো। তো দেখো, আর এটাও না পুরো একদম ঝরঝরা হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর ঘরে বানালে আমি যেটা মনে করব, বাইরের থেকে অনেকটা ফ্রেশভাবেই বানানো হয়, আর আমরা বুঝে করতে পারি কতটুকু ঝাল, কতটুকু নুন, আর জিনিসটা খেতেও ভালো হয়, আর বাচ্চারাও খেতে পারে। তারপর দেখো, এই যে আমি সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, সুন্দরভাবে নেড়ে নিলাম। আর নেড়ে রাখলে কি জিনিসগুলি খুব সুন্দর মিশে যায়। তোমার সবজিগুলি বলো, ডিমের যেটা ঝুরি বা এমনি পেঁয়াজ, যেটা গাজরটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পারলে। আমি ওই মেশিন যেটা থাকে ওগুলির মধ্যে একটু কুড়িয়ে নিয়েছিলাম, আর বিনটাকে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। আর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর ছোট ছোট 3টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেটে দিয়েছি। এতে কি ঝালটা একটু কম লাগবে, আর বাচ্চাও খাবে, কোনো একটা প্রবলেম হবে না। তো তোমরা কারা কারা এরকম ঘরে বানিয়ে যে কোনো খাবার খেতে পছন্দ করো, কমেন্ট করো। এবং আমার তো ভীষণ ভালো লাগে, যেসবই খাবার হোক, স্পাইসি হোক, এসব ডিশ হোক, আমি ঘরে বানিয়েই পছন্দ করি খেতে। আর কেমন হয়েছে লুকটা তোমরা জানিও। আমার কাছে শসা ছিল না, তো শসা আর দিলাম না, তোমরা শসাও দিতে পারো। আর পেঁয়াজটা খাবে না, আমার হাজব্যান্ড শাশুড়ি মা খাবে না, তো আমি পেঁয়াজটাও আর দিইনি। তো তোমরা শসা পেঁয়াজ দিয়ে নিতে পারো। ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা, নেক্সট